বন্ধুরা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। প্রতিদিনের মতো একই সময় আমি চলে আসলাম আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য। এই যে রান্না করলাম সর্ষে বাদাম দিয়ে লাউ। এখন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কড়াই বসিয়ে দিলাম, দিয়ে শুকনো মরিচটাও দিয়ে দিলাম, দিয়ে পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়ন শুকনো মরিচ একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপর আমি দিয়ে দিব লাউটা। লাউটা আমি কেটে ধুয়ে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি। যাই হোক, লাউটা আমার কড়াইতে দিয়ে দিলাম। কড়াইতে দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আমার লাউটা কিন্তু একটু শক্ত হয়ে গিয়েছে। 2 দিন আগে লাউটা বাজার থেকে এনেছে, কিন্তু আমি রান্না করতে একটু দেরি করে ফেলেছি। যাই হোক, লাউটা একটু শক্ত হয়ে গিয়েছে। তো এখন আমি এই যে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে আমি লবণ দিয়ে আঁচটা একদম মিডিয়ামে রেখে তারপর রান্না করব, কারণ লাউটা একটু শক্ত। এর মধ্যে আমি ঢাকনা দেওয়ার আগে বাদাম বাটাটা আমি আদা বাটাটা দিয়ে দিব। এই যে আদা বাটাটা দিয়ে দিছি, পরিমাণ মতো লবণটাও দিয়ে দিব, কারণ ঢাকনা দিয়ে দিলে তখন আদা বাটা আর লবণটা দেওয়ার কারণে লাউ থেকে নির্দিষ্ট পরিমাণ ঝোল বেরিয়ে যাবে। এই সবজিগুলা থেকে ঝোল বেরোয়, মিষ্টি কুমড়, তারপর লাউ, তারপর ঝিঙ্গে, এইগুলা থেকে ঝোল বেরিয়ে যায়। তো এখন ঝোলটা বেরিয়ে গেলে তারপর আমি অন্যান্য ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দিব। এই যে আমি হলুদটাও দিয়ে দিলাম, আর সাথে এখন এই যে শস্য বাটা আর বাদাম বাটা এটা দিয়ে দিব। এটা হচ্ছে শস্য বাটা, আমি শস্যটা আগে বেটে নিয়েছি শিলনোড়ায়। এখন এই যে বাদাম বাটাটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এর মধ্যে আগেই আমি পরিমাণ মতো লবণ আর আদা বাটাটা দিয়ে দিয়েছিলাম। আদা বাটাটা দিলে একদম সুন্দরভাবে সফট হয়ে যায়। ঢেকে দেওয়ার কারণে মোটামুটি লাউটা এত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি শস্য আর বাদামটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। বন্ধুরা, আপনারা আমার ভিডিওগুলো দেখেন, আপনাদের কেমন লাগে আপনারা প্রতিদিন কমেন্টসের মাধ্যমে জানান। কিন্তু আপনারা এই প্রতিদিন এখন বেশ কিছুদিন আমার এই যন্ত্রণাটা ভোগ করতে হবে যে আমি প্রতিদিনই এখন নিরামিষ খাচ্ছি, নিরামিষ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আপনারা প্লিজ সবাই দেখবেন, লাইক কমেন্টস করবেন ভিডিওতে। এই যে আমি এখন কাঁচামরিচ ধনিয়া পাতা অ্যাড করে দিলাম। ধনিয়া পাতা দেওয়ার পরে কালারটাও খুব সুন্দর এসেছে এবং সেই সুস্বাদু হয়েছে। এটা সাদা ভাত বলেন, পোলাও বলেন, সাথে আপনারা রুটি, তারপর হচ্ছে লুচি, নান, পরোটা এগুলা দিয়ে খাওয়া যায়। এত মজা হয়েছে। আমি পরের দিন সকালবেলার জন্য রেখে দিয়েছি। আমি ঘরে রুটি তৈরি করে আমরা দুইজন রুটি দিয়ে খেয়েছি, আমার মেয়েরা পরোটা দিয়ে খেয়েছে। খুব টেস্ট লেগেছে এবং নামানোর আগে আমি 1 চিমটি চিনি দিয়ে নিয়েছি। অনেক মজা হয়েছে। যাই হোক, সাথে আমার আরও একটা তরকারি আছে, আজকেই সেটা রান্না করেছি, ফুলকপি আলুর ডালনা। এই যে আমি ভিডিও চুলায় যখন রান্না করতেছিলাম আমি ভিডিও করতে ভুলে গেছি। এখন শেষ মুহূর্তে একটু ভিডিও করে নিলাম। আপনারা দেখবেন, লাইক কমেন্টস করবেন, সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আশীর্বাদ করবেন আমি যাতে ভালো থাকি, সুস্থ থাকি। আজকের মতো এখানে বিদায় নিলাম। টাটা।